দেখুন এই রাস্তাটা একটু বড় পেয়ে গেছি ফাঁকা বলে আমি 4-এ দিচ্ছি, নাহলে প্রথম যখন আপনারা প্র্যাকটিস করবেন চালাবেন কনফিডেন্ট তো বাড়াতে হবে, তার জন্য কিন্তু আপনারা ওই 1, 2, 3 নম্বরে চালাবেন। তো এখানে দেখুন ব্রেক করলাম, এই দেখুন ক্লাচ করলাম, দেখুন আমি এখানে সেকেন্ড গিয়ার দিয়ে দেবো, সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম। গাড়িটা মোটামুটি 15 থেকে 20-র মধ্যে ছিল। তো এবারে দেখুন লোকালে যে আগে গাড়ি যাচ্ছে তো ওভারটেক করার চেষ্টা করবেন না, সবসময় পিছনে যাওয়ারই চেষ্টা করবেন, কারণ একটা রাস্তায় যাওয়া আসা, ওইদিকে গাড়ি বাইক চলে আসতেছে, হ্যাঁ এবারে সাইড হয়ে গেল তখন আপনি চলে যাবেন। দেখুন ট্রাক আসছে আগে থেকে, আমাদেরকে স্লো করে নিতে হবে। এবারে দেখুন সিগন্যাল আছে, তো এখানে ট্রাক্টরটার পিছনে দাঁড়াবো, দেখুন দাঁড়ালাম তো ব্রেক ক্লাচ করলাম, এবার দেখুন নিউট্রাল করলাম। এখানে আপনি দেখুন হড়বড় প্যানিক হবেন না, এখানে হড়বড় করবেন না। দেখুন ফার্স্ট গিয়ার দিয়ে আস্তে আস্তে করে আমি গাড়িটাকে নিয়ে যাবো, আস্তে সুস্তে একদম। ফার্স্ট গিয়ার দিয়ে নিলাম, এবার সেকেন্ড গিয়ার করে দিলাম, ক্লাচটা ফুল ছাড়িনি। হ্যাঁ দেখুন ব্রেক করলাম, এবারে ক্লাচ করলাম, এবারে সেকেন্ড গিয়ার করে দিলাম, থার্ড গিয়ারে ছিল। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি ভিডিও নিয়ে আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওতে দেখাবো, অনেকে আমাকে কমেন্ট করছেন যারা নতুন গাড়ি চালানো শিখেছেন, তো কি হচ্ছে যখন ভিড় এলাকার মধ্যে মানুষজন যেখানে বেশি আছে সেখানে গাড়ি চালাতে ভয় করছে এবং গাড়ি বারবার বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে? নিশ্চয়ই আপনার ক্লাচের পায়ের কন্ট্রোল ঠিক করতে পারছেন না। তো আমি সেটা দেখাবো এখন। যাদের এই সমস্যাটা হচ্ছে আমি এই লোকাল রাস্তাতেই চালিয়ে দেখাবো, যানজট এলাকার মধ্যেই যাব, আপনারা দেখতে পাবেন আমি কিভাবে পাটাকে কন্ট্রোল করছি। এর আগে একটা ভিডিও করেছিলাম অবশ্য ক্লাচের, সেটাও দেখতে পারেন, এবং এই ভিডিওতেও আমি পার্টিকুলার দেখাবো। এবং অনেকে নার্ভাস হচ্ছে, তো নার্ভাসটাও কিভাবে কাটাবেন, আমি কিভাবে গাড়ি চালাচ্ছি সে প্রসেসিংটা আপনারা দেখুন মন দিয়ে, তাহলে কিন্তু আপনারা সেই টিক্সে যদি গাড়ি চালান কোনো অসুবিধা হবে না। কোনো ব্যাপারই নয়, খালি একটা মনের মধ্যে হয় যে গাড়ি ধাক্কা লেগে যাবে কি বন্ধ হয়ে যাবে, এইসব মনের মধ্যে হয় বলে এইসব হয়, ওইসব মনে কিছু করা যাবে না। আপনারা দেখুন ভিডিওটা, চলুন ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি, গাড়িটা চালিয়ে দেখাচ্ছি। তো যারা নতুন এসেছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য, আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটিকে ফলো করে নেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা মন দিয়ে দেখুন, যারা নতুন গাড়ি চালানো শিখছেন, দেখুন যে আপনাদের যে সমস্যা হচ্ছে বারবার যে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে বা মনের মধ্যে কনফিডেন্স যেটা আসছে না, ভয় ভাব লাগছে, সেটাকে দূর করুন। সেই জিনিসটাকে, ভয় ভাবটাই মেন। প্রথম ভয় লাগবে, জানি সবারই ভয় লাগে, কিন্তু সেটাকে আমাদেরকে তো দূর করতে হবে, নাহলে গাড়ি মন খুলে কিভাবে চালাবে। তো আমি এখন গাড়ি স্টার্ট করে নিয়েছি অলরেডি, গরম ছিল বলে একটু এসিটা চালালাম, গাড়িটা প্রচুর গরম ছিল। সিট বেল্টটা পরে নিচ্ছি, সিট বেল্ট অবশ্যই পরবেন। এবারে দেখুন আমি গাড়িটা ব্যাক করব, ব্যাক করে রোডে যাব। তো আমি ডান দিকে যাব, তো দেখুন ব্যাক গিয়ার দিলাম, ব্যাক গিয়ার যে দিলাম ব্যাকটা দেখে নিলাম, ওইদিকে গাড়ি আসছে, আস্তে আস্তে করে ব্যাক করবো, ব্যাক ক্যামেরাও তো দেখতে পাচ্ছি আমি। তো এবারে দেখুন ওইদিকে গাড়ি আসছে, আমরা দাঁড়িয়ে যাব। তো আমাদেরকে দেখে নিতে হবে দুদিকে, একটা রাস্তায় চলাফেরা হচ্ছে সব, ওইদিকে বাইক আসছে, এইদিকে গাড়ি আসছে, তো ওদেরকে ছেড়ে দিতে হবে। এদিকে গাড়িটা চলে যাক, এবার মোটামুটি ফাঁকা হয়ে গেছে, সব দিক দেখে নিতে হবে। দেখুন আমার পায়ের কন্ট্রোলটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম। দেখে নিচ্ছি পাটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে। তো দেখুন আগের দিকে যে রোডটা আসবে যানজট এলাকার মতন রোডটা আছে, তো আপনাদেরকে ভয় করা যাবে না, প্রথম কথা প্যানিক হওয়া যাবে না। সিচুয়েশন যেরকমই পড়ুক, আমি কি বলেছি, যখনই আপনাদের গাড়ি যাবে না সেখানে দাঁড়িয়ে যাবেন, ক্লাচ করবেন, ব্রেক করবেন, করে দাঁড়িয়ে যাবেন গাড়িকে। তো এখানে আমার গাড়ি এখন 4 নম্বরে দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানের পজিশনটা দেখুন, বাস আসছে, লোকজন আছে, মানুষ হেঁটে যাচ্ছে, তো এখানে কি করবো আপনারা দেখুন, একদম সিম্পল, একদম চালবেন, চলতে থাকবেন একদম। হ্যাঁ দেখুন ব্রেক করলাম, ক্লাচ করলাম, এখানে 3 নম্বরে দিলাম, গাড়ি যাচ্ছে। দেখুন সামনে মোটর সাইকেল, টোটো সব যাচ্ছে। দেখুন এখানে গাড়ি স্লো হয়ে গেল, দাঁড়িয়ে যাবেন একদম, দিয়ে একদম ফার্স্ট গিয়ার দিবেন, যেটা বলছি সেইভাবে করবেন, ফার্স্ট গিয়ার দিয়ে দিবেন একদম, দিয়ে সেকেন্ড গিয়ার দিয়ে যাবেন। দাঁড়িয়ে গেলে আপনার গাড়ি সেকেন্ডে থাক থার্ড থাক, সঙ্গে সঙ্গে ক্লাচ টিপে ব্রেক চিপে দাঁড়িয়ে গেলেন তো যেতে পারবেন না।
ক্লাচ চিপে ব্রেক করবেন, ক্লাচটা চিপবেন ফুল যখন দাঁড়াতে হবে। ক্লাচ যদি আপনারা ফুল না চিপেন তাহলে কিন্তু গাড়ি ঝটকা মারবে, বন্ধ। এটা কিন্তু অনেকের হয়, নতুনদের এই সমস্যাটা হয়। ক্লাচ সবসময় চিপে নেবেন। যখন আপনি গাড়ি স্লো করছেন তখন তো গাড়ি লোকালে তো খুব একটা স্পিডে যায় না, তো আমাদের ক্লাচটা তখন বেশি ইউজ করতে হয়। হাই রোড হলো, বেশি স্পিড থাকে, তখন ব্রেক করে ক্লাচ করতে হয়। তো এটা মেন হচ্ছে যারা নতুন তাদের জন্য বলছি। এই যেমন গরুটাই চলে এলো, তাই নার্ভাস হওয়া যাবে না। এখন দেখুন গাড়ি স্লো হয়ে গেল, আমি ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম। সেকেন্ড গিয়ার থাকলে কি হয়, গাড়ি অনেক সময় কি হয়, আমরা ক্লাচটা ঠিকভাবে কন্ট্রোল না করতে পারলে গাড়ি ঝটকা মেরে বন্ধ হয়ে যায়, সেকেন্ড গিয়ারে হয়। তো সেখানে বলছি সেখানে ফার্স্ট গিয়ার দিয়ে দিবেন, প্রথম ফার্স্ট গিয়ার দিয়ে দিবেন। গাড়ি রানিং একটু থাকলেও, হালকা থাকলেও মনে হবে সেকেন্ড গিয়ার দিয়ে ক্লাচটা ছাড়তে যান, তখন গাড়ি ঝটকা মেরে বন্ধ হয়, ফার্স্ট গিয়ার দিয়ে দেবেন, তো গাড়ি আর বন্ধ হবে না। এই টিক্সটাও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। দেখুন এখানে আমি ব্রেক করব, পুরোটা পায়ের এখানে হচ্ছে কন্ট্রোলটা দরকার। সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম, তো এখানে গাড়ি 20-র গায়ে আছে, তো সেকেন্ড গিয়ারে চলবে, ফার্স্ট গিয়ার দেওয়ার দরকার নেই। তো এখানে যদি 20-25-এ থাকে ফার্স্ট গিয়ার দেন, তখন গাড়ি আবার তখন একটা টান ব্রেকিং সিস্টেম, ইঞ্জিন ব্রেকিং সিস্টেম তখন কাজ করবে, গাড়ি হিচকা মারবে, তখন টান ভাব একটা থাকবে, ক করে অনেক সময় উঠে না, ওই রকম টাইপের হয়। দেখবেন হয়েছে অনেকের নতুনদের, সেটা বুঝতে পারছেন, যাদেরকে বলছি তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং গাড়ি দেখুন লোকালে 2 নম্বর 3 নম্বর 1 নম্বর এটাই চালান, প্র্যাকটিস করবেন, 4 নম্বর দিবার দরকার নেই। দেখুন এই রাস্তাটা একটু বড় পেয়ে গেছি ফাঁকা বলে আমি 4-এ দিচ্ছি, নাহলে প্রথম যখন আপনারা প্র্যাকটিস করবেন, চালাবেন, কনফিডেন্ট তো বাড়াতে হবে, তার জন্য কিন্তু আপনারা ওই 1, 2, 3 নম্বরে চালাবেন। হর্ন দিয়ে দিবেন, এরকম লোকজন যখন আসে নার্ভাস হবে, যে গাড়ি সাইকেল চলে আসছে এদিক দিয়ে, তো এখানে দেখুন ব্রেক করলাম, এই দেখুন ক্লাচ করলাম, দেখুন আমি এখানে সেকেন্ড গিয়ার দিয়ে দেবো, সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম। গাড়িটা মোটামুটি 15 থেকে 20-র মধ্যে ছিল, তো আরো যদি 10-এর নিচে নেমে যেত তাহলে ফার্স্ট গিয়ার দিতে পারতেন, অসুবিধা নেই। দেখুন এখানেও ব্রেক করলাম, ক্লাচ করলাম, রাস্তাটা একটু খারাপ আছে, হর্ন দিয়ে দিবেন। এই যে লোকজন আছে বাজার এলাকার মধ্যে, লোকজনদেরকে হর্ন দিয়ে দিবেন দূর থেকে, তাহলে অ্যালার্ট হয়ে যাবে, সাইড হয়ে যাবে। এবারে আমি বাঁ দিকে যাবো, ইন্ডিকেটার দেবো, ব্রেক করলাম, এখানে দেখুন ক্লাচ করলাম, হর্ন দিলাম, দেখে নিতাম ডান দিকটাই দিয়ে বাঁ দিকটা দেখে নিলাম। সবসময় টার্নিং এ কিন্তু সাবধানে গাড়িকে বার করবেন, দেখে নিবেন চারিদিকে। 3 নম্বরে আবার দিয়ে দিলাম। আর একটা কথা বলছি, যে আপনারা জাজমেন্টটা কিন্তু ভালো করে বুঝে নিবেন গাড়ি। সবসময় আপনার ডান দিকের জাজমেন্ট, ওয়াইপার ব্লেডটা যেখানে শেষ হচ্ছে, এবং যেটা আপনার যে ড্যাশবোর্ডের মিডিল যেটা আছে সেটা দেখে নেবেন, আপনার গাড়ির বাঁ দিকের চাকাটা সেখানে থাকবে। বা আরেকটা জিনিস করতে পারেন, এই যে আমাদের স্টিয়ারিংটা আছে, এই স্টিয়ারিংটারও সোজা করতে পারবেন। এই যে স্টিয়ারিংটার যে মাপ আছে, এই যে স্টিয়ারিংটার মাপেও কিন্তু আপনার ওই লেভেলেও আসবে, এই যে বাঁ দিকের চাকা ওই লেভেলটা আসবে এবং ডান দিকটা ওই লেভেলে আসবে। এটাও আপনারা করতে পারেন ট্রাই। তো এইটা একটু পরে করলেও হবে, প্রথমে ড্যাশবোর্ডটাই আমার মনে হয় ভালো হবে, কারণ সামনের দিকে আপনারা দেখে আর ওই যে সামনে যে গাড়িটা থাকবে তাতে বুঝতে সুবিধা হয়, ড্যাশবোর্ডের যে মাপটা। স্টিকার চিটিও করতে পারবেন কিছুদিন, তার ভিডিও করা আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, কিভাবে ড্যাশবোর্ডে আপনারা ডান দিক বাঁ দিকে জাজমেন্ট করবেন, তার লিঙ্ক একটা দিয়ে দেবো, ভিডিও ভালো করা আছে, ওটা দেখে নেবেন, আপনাদের কাজে লেগে যাবে। অনেকগুলাই করা আছে তার ভিডিও, দেখে নেবেন। তো এবারে দেখুন লোকালে যে আগে গাড়ি যাচ্ছে, তো ওভারটেক করার চেষ্টা করবেন না, সবসময় পিছনে যাওয়ারই চেষ্টা করবেন, কারণ একটা রাস্তায় যাওয়া আসা, ওইদিকে গাড়ি বাইক চলে আসতেছে, হ্যাঁ এবারে সাইড হয়ে গেল তখন আপনি চলে যাবেন। ওভারটেক করার মানে ওভারটেক করতে যাবেন না চট করে, তাতে কি অসুবিধা হবে, সামনে গাড়ি যে চলে আসবে, তারপরে গাড়িটা আপনাকে তাড়াতাড়ি যে আপনাকে আবার বাঁ দিকে কাটাতে হবে, তো গাড়িতে স্ক্র্যাচ হওয়ার দাগটা বেশি পড়বে। সুযোগ যদি থাকে, সামনে যদি একদম ফাঁকা থাকে, তখন কিন্তু আপনারা ওভারটেক করতে পারেন, না হলে আপনাদেরকে ওই আস্তে আস্তে সুস্থেই যেতে হবে পিছন পিছন লোকালে। মেন দেখুন যারা এটা নতুন তাদের জন্যই তো করছি, মেন আপনাদেরকে এখন লোকাল রাস্তাটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এই লোকাল রাস্তাটা যদি আপনারা ঠিকভাবে সড়গড় করেন, তাহলে আপনারা সব জায়গায় গাড়ি চালিয়ে নিয়ে যেতে পারবেন, অসুবিধা নেই। দেখুন লোকজন এখানে রাস্তা পার হচ্ছে, হর্নটা দূর থেকে মোটামুটি একবার দিয়ে দিবেন,
দেখুন এটা একদম সরু রাস্তা, আগে গাড়ি আসছে, এই টোটোর পিছনে আমাকে যেতে হবে। দেখুন এখানে ডান দিকে জাজমেন্ট, বাঁ দিকে জাজমেন্ট, যেটা বললাম কাজে লাগবে। তো এখানে দেখুন আমি ওভারটেক করে নেবো, ফাঁকা আছে, বাইক আসছে, এখানে টেনে নিলাম 2 নম্বর গিয়ারে। এবারে ডান দিকে যাব, দেখুন দেখুন পায়ের কন্ট্রোলটা দেখুন, দেখুন সেকেন্ড গিয়ারে কিন্তু ক্লাচ করে আছি, কিন্তু আপনার দেখুন এখনো হাফ ক্লাচ, এবারে ফুল ক্লাচ ছাড়লাম। দেখুন এবারে বাঁ দিকে আবার বাংলাম, পায়ের কন্ট্রোলটা দেখুন, একটা পুলের মধ্যে দিয়ে গেলাম। ব্রেক করবো, এখানে স্পিডটা খালি কমালাম, ক্লাচ করলাম না। 3 নম্বরে ছিল আমার গাড়ি, 4 নম্বরে দিয়ে দিলাম, হর্ন দিলাম। এটা 1 ওয়ে রোড আছে, দেখুন ট্রাক আসছে আগে থেকে, আমাদেরকে স্লো করে নিতে হবে। এবারে দেখুন এইখানে সেকেন্ড গিয়ার দিয়ে দিতে পারেন, এখানে ফার্স্ট গিয়ার দিলে বন্ধ হবে না যে স্পিডটা আছে। আমি তো সেকেন্ড গিয়ার দেবই, কারণ আমার তো কন্ট্রোলিংটা ঠিকই আছে। এবার দেখুন গাড়ি চালাতে চালাতে অনেক সময় কি হয়, আমাদেরও অনেক জায়গায় বন্ধ হয়ে যায়, হয় না বললে ভুল, হয়ে যায় অনেক সময়, সেটা কম, খুব কম টাইম। এবার দেখুন সিগন্যাল আছে, তো এখানে ট্রাক্টরটার পিছনে দাঁড়াবো, দেখুন দাঁড়ালাম, তো ব্রেক ক্লাচ করলাম। এবার দেখুন নিউট্রাল করলাম। এখানে আপনি কোনো টাইম নেই, তার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে ফার্স্ট গিয়ার দিয়ে রেডি হয়ে থাকতে হবে। যদি টাইম থাকতো তাহলে বুঝতে পারতাম যে এত টাইম আছে, তখন আমি এখানে নিউট্রাল করতাম, এই যে নিউট্রাল করতাম, হ্যান্ড ব্রেক টেনে সব পা এরকম সাইডে রেখে রিল্যাক্স ভাবে বসতে পারতাম। কিন্তু এখানে আমাদেরকে রেডি থাকতে হবে, এখানে টাইম নেই। হ্যান্ড ব্রেক নামিয়ে দিলাম, ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম, রেডি থাকতে হবে আমাদেরকে মোটামুটি। তো এই সিগন্যাল যখন এরকম থাকবে, টাইম থাকবে না, আমাদেরকে ফার্স্ট গিয়ার দিয়ে রেডি হয়ে যেতে হবে। এবং এখানে বলছি নতুনদের, এখানে গাড়ি বেশি বন্ধ হয় নতুনদের, তো দেখুন হড়বড় প্যানিক হবেন না, এখানে হড়বড় করবেন না। দেখুন ফার্স্ট গিয়ার দিয়ে আস্তে আস্তে করে আমি গাড়িটাকে নিয়ে যাবো, আস্তে সুস্তে একদম। ফার্স্ট গিয়ার দিয়ে নিলাম, এবার সেকেন্ড গিয়ার করে দিলাম, ক্লাচটা ফুল ছাড়িনি, হ্যাঁ ক্লাচটা ফুল ছাড়বেন না, হাফের চেয়ে একটু বেশি ছেড়েছিলাম। এবারে দেখুন আমি ফুল ছাড়লাম। এখানে কিন্তু ক্লাচ যদি ফুল ছাড়েন, কেন স্পিডটা কম আছে, তো এখানে আগে গাড়ি আছে, সাইডে গাড়ি আছে, আমাকে তো সোজা আস্তে আস্তেই যেতে হবে। তো অতএব এখানে ফুল ক্লাচটা আমি ছাড়লাম একটু দেরি করে, যখন গাড়িটা একদম রানিং হলো। এবার দেখুন আবার স্পিড ব্রেকার আছে, তো এখানে সেকেন্ড গিয়ারে আমি গাড়িটাকে রাখবো অবশ্য। তো এখানে আপনারা মনে করলে ফার্স্ট গিয়ার করে নিতে পারেন, গাড়ি স্লো হয়ে গেছে ফার্স্ট গিয়ারে টানতে পারে। এখানেও অনেকের বন্ধ হয়, সেকেন্ড গিয়ারে চালাতে গেলে ফার্স্ট গিয়ার করে নিবে। প্রথম ফার্স্ট গিয়ারেই স্লো গাড়ি হয়ে গেলে করে চালাবেন, সেকেন্ড গিয়ারে টানার দরকার নেই। গাড়ি নালে বন্ধ হয়ে গেলে পিছন থেকে নালে হর্ন দিবে অন্য গাড়ি, আরো নার্ভাস হবেন, তো দরকার নেই, আপনারা ফার্স্ট গিয়ার দিয়ে দেবেন। আমি বলছি ফার্স্ট গিয়ারটা, এই যে দেখুন স্পিড ব্রেকার আছে, দেখুন ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম। আমি সেকেন্ড গিয়ারে টেনে নিতাম, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য দেখুন ফার্স্ট গিয়ারে টেনে নিলাম, টেনে দেখুন হাফ ক্লাচ আছে। এবারে দেখুন হাফ ক্লাচের চেয়ে একটু বেশি ছাড়া হয়েছিল, দিয়ে সেকেন্ড গিয়ার করে নিলাম, রানিংটা একটু করে নিলাম। দেখুন এই পজিশনেও আপনারা এই ট্রিক্সেও কিন্তু চালাতে পারবেন। আবার স্পিড ব্রেকার আছে, এটা একদম পুরো লোকাল রোডের মধ্যেই চালাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন ব্রেক ক্লাচ, এই দেখুন ফার্স্ট গিয়ার করে দিলাম, ফার্স্ট গিয়ার করে দিলাম। আমার গাড়ি খুবই স্লো হয়ে গেছে, এখানে আমাকে ফার্স্ট গিয়ার করতেই হতো। দেখুন স্মুথলি ভাবে গাড়ি বেরিয়ে গেল। এই দেখুন ক্লাচ ফুল ছাড়লাম, আবার সেকেন্ড গিয়ার করলাম ক্লাচ টিপে। কোনো ভয় করার কিছু নেই, কোনো কিছু অসুবিধা নেই, সবকিছু ইজি ভাবে করতে পারবেন, যেভাবে দেখালো খুব ইজি ভাবে চালাবেন। আর কাউকে ওভারটেক করার দরকার নেই, স্পিডে যাওয়ার দরকার নেই, এটা নর্মাল ভাবে চালাবেন। কিছুদিন এইরকম নর্মাল চালালে আপনার আইডিয়া চলে আসবে কখন কি করতে হবে। দেখুন ব্রেক করলাম, এবারে ক্লাচ করলাম, এবারে সেকেন্ড গিয়ার করে দিলাম, থার্ড গিয়ারে ছিল। তো এইরকম নর্মাল আপনাদেরকে আস্তে সুস্তে করে গাড়ি চালাতে হবে। এইরকম ভাবে যদি আপনারা বেশি নয় সপ্তাহখানেক যদি চালিয়ে নেন না, অনেক নার্ভাস কেটে যাবে এবং আপনার মাথায় ঢুকে যাবে যে হচ্ছে কখন কি ভাবে কি চালাতে হবে। এই দেখুন আবার একটা স্পিড ব্রেকার আসতেছে, এখানে 3 নম্বরে আছে। দেখুন ব্রেক করবো, এখন ক্লাচ করিনি, এবার ক্লাচ করব। এখানে সেকেন্ড গিয়ারে আমি টেনে নিতে পারবো, দেখুন সেকেন্ড গিয়ারে আমি টেনে নিচ্ছি, দেখুন গাড়িটাকে সেকেন্ড গিয়ারে, এই দেখুন টানছি সেকেন্ড গিয়ার। আমি ফার্স্ট গিয়ার করিনি, কিন্তু আপনাদেরকে বলছি আপনারা ফার্স্ট গিয়ার করবেন, সেকেন্ড গিয়ারে বন্ধ হয়ে যেতেও পারে,
এই দেখুন আবার দেখাচ্ছি, নিউট্রাল করবেন, ফার্স্ট গিয়ার দিয়ে দেবেন, ব্রেক করবেন, গাড়িটা যাতে না বেশি লাফায়, স্লোভাবেই নিয়ে যাবেন, তাতে গাড়িতে যারা থাকবে তারাও রিল্যাক্সভাবে যেতে পারবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আমি লোকাল রোডে যে চালালাম, পায়ের কন্ট্রোলটা নার্ভাস না ভাবে, যে টেকনিকগুলো বললাম, খুবই ইজিভাবে এইভাবে আস্তে সুস্তে চালাবেন, তো আপনাদের কোনো অসুবিধা হবে না। এইভাবে এক সপ্তাহ প্র্যাকটিস করুন, দেখুন কি রেজাল্ট হয় আমাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাড়ি চালানোর সময় সিট বেল্টটা কিন্তু অবশ্যই পরবেন। নমস্কার।